কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে আমার আপনার প্রিয় শহর কলকাতার বুকে একাধিক বিশ্ব রেকর্ড হবে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ব্রিগেড ময়দান থেকে, যেখান থেকে ধ্বনিত হবে গীতার সেই অমোঘ বাণী, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মতম সৃজমহম। এবং সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, কুয়াশার ঘোর কাটেনি, কিন্তু এখনই কিন্তু বহু ভক্তরা, সাধু সন্তরা উপস্থিত হয়ে গিয়েছেন। এই ব্রিগেড ময়দান থেকে বিশেষ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা। নজর রাখবো প্রতিবেদনে। আসলে আমাদের গীতাতে এই যে শঙ্খনাদ, এই শঙ্খনাদের কথা যদি দেখা যায় তাহলে বোঝা যায় যে যখন অর্জুন এবং শ্রীকৃষ্ণ রথে রূঢ়, সেই মুহূর্তে এই শঙ্খনাদ তারা ঘোষণা করছেন নতুন যুদ্ধের, নতুন দিনান্তের। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অর্জুনের হাতে রয়েছে দেবদত্ত এবং শ্রীকৃষ্ণের হাতে রয়েছে পাঞ্চজন্য, এবং ভীমসেন তার হাতে রয়েছে পৌণ্ড্র। সেই পৌণ্ড্র নামের শঙ্খ বেজে উঠল এই কুরুক্ষেত্র, এই ধর্মক্ষেত্র থেকে। আর সেই আওয়াজ, এই শঙ্খনাদ বাবা, গীতা যে পাঠ হবে 1 লক্ষ কণ্ঠে, তার সুন্দর ভাব। এবং এই গীতার প্রোগ্রামের আগে আমরা চেষ্টা করেছি শঙ্খ বাজিয়ে, কারণ শঙ্খ হচ্ছে ওমকার ধ্বনি, যে ওমকার ধ্বনি বিশ্বের মঙ্গল, বিশ্বের কল্যাণময়। এই কল্যাণ যাতে আমাদের ভারতবর্ষের হোক, ভারতবর্ষের মঙ্গলময় হোক, এটা আমি সবসময় চাইব। আর এই ধ্বনি হচ্ছে মানে জয়ের ধ্বনি এবং সত্যের ধ্বনি। মহারাজজি যে কথা বললেন, এই শঙ্খনাদ একটা অনুরণন তৈরি করে গোটা ভারতের আকাশে বাতাসে। আর সেই শঙ্খনাদ বারবার প্রমাণ করেছে যে যেখানে ধর্মের গ্লানি, সেখানে বারবার ধরে গীতা নতুন করে জীবনকে বাঁচতে শিখিয়েছে। অর্থাৎ গীতা আমাদের কাছে পরমার্থ, গীতার যে সারমর্ম, মামেকম শরণম ব্রজ, সে কথাই বারবার প্রমাণ করে। ক্যামেরায় পার্থর সাথে রামকৃষ্ণ, রিপাবলিক বাংলা। এবং শুধু এই 3টে শঙ্খই নয়, দেবদত্ত, পৌণ্ড্র এবং পাঞ্চজন্যই নয়, এরপর যুধিষ্ঠিরের শাঁখ বাজে নকুল সহদেবের শাঁখ, এবং সেই শাঁখের ধ্বনিতে ধৃতরাষ্ট্র সহ কৌরব পক্ষের বুকে কম্পন ধরে গিয়েছিল। সে বর্ণনাও কিন্তু গীতার প্রথম অধ্যায়ের শ্লোকে রয়েছে, যে অধ্যায় শ্লোক আজ এখানে গীতা পাঠ অনুষ্ঠানে পাঠ করা হবে। কোন কোন অধ্যায় পাঠ করা হবে সেদিকে নজর রাখা যাক। প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যোগ, যেখানে অর্জুন বলছেন যে আমার তো প্রিয়জনেরা রয়েছেন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো কিভাবে। আর কি পড়া হবে, এখানে 46টি শ্লোক পাঠ করা হবে। এই প্রথম অধ্যায় থেকে 46টা শ্লোক পাঠ করা হবে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, সেই সাংখ্যযোগ পাঠ করা হবে। এই সাংখ্যযোগ থেকে কটি শ্লোক পাঠ করা হবে? 72টি শ্লোক পাঠ করা হবে। এরপরে এই অধ্যায়কে গীতার সারাংশ বা আত্মা বলেন সাধু সন্তরা, অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে কেন অস্ত্র ধরতে হবে, কোথায় ধর্মের কারণে, ধর্মের প্রতিষ্ঠার জন্যই অস্ত্র ধরাটা অত্যন্ত জরুরি। এরপর দ্বাদশ অধ্যায়, যেখান থেকে 20টি শ্লোক পাঠ করা হবে, গীতার দ্বাদশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায়, যেখান থেকে 20টি শ্লোকই পাঠ করা হবে। এবং এরপর অষ্টাদশ অধ্যায়, যেখান থেকে মোক্ষ যোগ, যেটা অষ্টাদশ অধ্যায়, 78টি শ্লোক রয়েছে, সেই 78টি শ্লোকই পাঠ করা হবে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা সকাল থেকে রিপাবলিক বাংলা লাগাতার ব্রিগেডের ময়দান থেকে প্রতিটি মুহূর্তের ছবি তুলে ধরছেন। বিট্টু রয়েছে সরাসরি, আমি চলে যাবো বিট্টুর কাছে। বিট্টু, আমি তোমার পিছনে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বেশ ভালো ভিড় জমে গিয়েছে। আমি কথা বলতে চাইবো, ওনাদের কথা শুনতে চাইবো যে আজকের এই গীতা পাঠের অনুষ্ঠানে তারা ছুটে এসেছেন কেন?
সঞ্জয়দা, আমি মূলত যারা সাধুসন্তরা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলবো। আজকের এই পেছনে এটা ব্যাক স্টেজ, এইখানে কি কি আয়োজন রয়েছে এবং আপনারা কি কি করবেন? আচ্ছা, এখানে আয়োজন রয়েছে, আপনার গেঞ্জি রয়েছে, কার্ড রয়েছে, যেমনি যারা ভগবদ্গীতা পড়বে তাদেরকে গেঞ্জি প্লাস তাদেরকে কার্ড দেওয়া হবে। লক্ষ লক্ষ গীতা পাঠের যে সেমেস্টার গেঞ্জি যে উনি পাঠিয়েছে সেই জিনিসগুলো সবকে দেওয়া হবে। কিন্তু আমরা যেহেতু সাধু সন্ত, আমরা গেঞ্জি পরি না, শুধু গায়ে শুধু পায়ে থাকি, ওই জন্য আমরা এটা নিই না। বাকি সবাই যারা গৃহস্থী আছে তারাই এটা নেয়। আমি একবার ছবিটা আমার দেখাতে বলবো, আমার ভিডিও জার্নালিস্ট আলীকে একবার বলবো দেখাতে সামগ্রিকভাবে। এখানে দেখতে পাচ্ছি যে টি শার্ট, সেই টি শার্ট এই মুহূর্তে বিতরণের কাজ চলছে, একদম ব্যাক স্টেজে এক্সক্লুসিভ সেই ছবি কেবলমাত্র রিপাবলিক বাংলার পর্দায় দেখা যাচ্ছে। সমাদৃতা দেখতে পাচ্ছি একের পর এক টি শার্ট প্রদান করা হচ্ছে, আই কার্ড রয়েছে, সেই আই কার্ড এই মুহূর্তে প্রদান করা হচ্ছে, সেই ছবিটাও তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট আলী। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, আই কার্ডের ছবিটা একবার দেখাবো যে মূলত এই আই কার্ডগুলোই কিছুক্ষণ বাদে যারা গীতা পাঠ করবেন তাদেরকে দেওয়া হবে। অন্যদিকে দাঁড়িয়ে যে টি শার্ট রয়েছে সেই টি শার্টগুলো দেওয়া হচ্ছে। আমি একটু ভিভিআইপি প্রোটোকলের মধ্যে যারা রয়েছেন, মূলত যারা ভিভিআইপিরা আসবেন তাদের জন্য কি কি ব্যবস্থা থাকছে একটু সরাসরি জেনে নেবো। একটু আপনার কাছে জানবো যে কি কি ব্যবস্থা থাকছে আজকের এই ব্যাক স্টেজ এবং সামগ্রিকভাবে স্টেজ। এটা যারা গীতা পাঠে বসবে তাদের জন্য আছে, ওটা ব্লক অনুসারে ঠিক করা হয়েছে, ব্লক কম আছে ওদের দেওয়া হবে। ভলেন্টিয়ার যারা আছে তাদের জন্য টি শার্ট চুলো ভলেন্টিয়ার, বাকি যারা আছে ওখানে বসবে তখন এগুলো দেওয়া হবে। ওখানে ব্লক কম করা হয়েছে, 18টা ব্লক আছে, ব্লকের তারা বসবে। ভিভিআইপির আলাদা ব্লক আছে, ভিআইপির আলাদা ব্লক আছে। মানে বেশ ভালো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বিট্টু, আমরা বুঝতে পারছি। আমি যাবো আবারও তোমার কাছে নিঃসন্দেহে, কিন্তু আমাদের সঙ্গে রামকৃষ্ণ সিনহা আমাদের বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি ব্রিগেড ময়দান থেকে। আমি রামকৃষ্ণ কাছে চলে যাবো। রামকৃষ্ণ, তুমি একটু আগেই তুলে ধরছিলে, তোমার পাঠানো প্রতিবেদনে আমরা দর্শকদেরকে দেখাচ্ছিলাম কিভাবে পাঞ্চজন্য, তারপর দেবদত্ত, তারপর পৌন্ড্র বেজে উঠলো, এবং এখানেই তো শেষ নয়, এরপর বেজে ওঠে যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, তারপর সুঘোষ, মণিপুষ্প এবং ধৃতরাষ্ট্র কৌরব পক্ষের বুকে কম্পন ধরিয়ে দেয় যে শঙ্খনীনাদ। আজ এখান থেকে গীতা পাঠের উদ্দেশ্য কি, কোথাও সেই যে ধর্মের প্রতিষ্ঠার কথা, যে কারণের কথা বলা হয়েছিল, সেই প্রতিষ্ঠার কথাই আরো একবার তুলে ধরা। অর্জুন যখন দেখলেন তার পরিবারবর্গ যুদ্ধে লিপ্ত, তিনি তার ভেতরে বোধহয় কোথাও একটা কষ্ট শুরু হলো যে পরিবার তাকে বড় করেছে সেই পরিবার যুদ্ধে লিপ্ত। সেই জায়গা থেকে তিনি কৃষ্ণের কাছে বললেন, হে কৃষ্ণ, আমি কোথায় যাব? এরা আমার বিরুদ্ধে, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব, হত্যা করব, এটা কি করে হয়? ঠিক সেই জায়গা থেকেই গীতাকে নতুন করে কৃষ্ণ বোঝালেন, গোটা দেশের কাছে আলাদা করে মাত্রা যোগ করলো। এবং আজকে আমার সাথে মহারাজ দাঁড়িয়ে রয়েছেন। মহারাজ, এই যে গীতা নতুন করে নতুনভাবে বর্ণনা করলেন, জীবনকে বর্ণনা করলেন শ্রীকৃষ্ণ, এই যে নতুনভাবে আসা, তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন মহারাজ? একটা পরিবার যুদ্ধে লিপ্ত, কি বলছে? গীতা হচ্ছে একটা বিজ্ঞান এবং সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান। গীতাকে বাদ দিয়ে সমাজ গড়ে উঠতে পারে না। ভগবান কৃষ্ণ এই যে মহাভারতের যে যুদ্ধ, তার মধ্যে দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মানব জীবনে সবসময় একটা ধর্ম এবং অধর্ম বিরাজ করছে। অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় কিভাবে আসে তারই শিক্ষা এই ভগবান অর্জুনকে দিয়েছিলেন। ভগবান এখানে কৃষ্ণ বলছে যে তার কুল ধ্বংস হয়ে যাবে, তাতে নিঃসন্দেহে শুনতে ভীষণ ভালো লাগছে। যদি আরো খানিকক্ষণ শুনতে পারতাম নিশ্চয়ই ভালো লাগতো, কিন্তু আমাদের সব খবরে নজর রাখতে হচ্ছে। এবং অবশ্যই তুমি যে কথা বলছিলে যে ঠিক যখন ধর্মের অধঃপতন হয়, অধর্ম আমরা দেখতে পাই, অভ্যুত্থান দেখতে পাই, ঠিক তখনই আমি অবতীর্ণ হই, যে কথা কৃষ্ণ বলেছিলেন, ঠিক সেই কথাই যেন কোথাও বারবার ধ্বনিত হচ্ছে। এই খবরে অবশ্যই আমরা নজর থাকবে।